আদাবের মধ্যে একটা হচ্ছে যত গুনার কাজ পরিত্যাগ করা। যত হাদিসে আছে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমা ওয়া শারাব। এর মধ্যে আছে গীবত গাওয়া ছাড়তে হবে, চগলখুরি ছাড়তে হবে, মিথ্যা, ধোঁকাবাজি, মানে নকলবাজি, ঠাট্টা, গান শোনা, হারামের দিকে তাকিয়ে থাকা, বিশেষ করে হাতের মুঠোফোনটার মধ্যে যা তাকান বসে বসে, তাই না? এটার থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করতে হবে। আর আদবের মধ্যে হচ্ছে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা, জিকির করা, দোয়া করা, অন্যের প্রতি ভালো কাজ করা, এর মধ্যে থাকা। যদি কেউ আদবের মধ্যে এটাও, যদি কেউ আপনার গালি দিয়ে কি করবেন? ইন্নি সয়েম। উত্তম হচ্ছে স্পষ্ট করে বলা, উত্তম হচ্ছে শুধু মনে না, যেহেতু বলছে যে ফালিয়াকুল, কাউল ওটার নাম যেটা আওয়াজ করে বলা হয়, যেটা অন্তরে থাকলে কাউল হয় না, মনে মনে রাখলে কাউল হয়। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিছেন যে স্পষ্ট করে মুখে বলতে হবে যে ইন্নি সয়েম, আমি সওম পালন করতেছি। কারণ এটা দ্বারা কোনো কি হয় না, এই গিবা বা রিয়া না। এটা কেন বলবে রিয়া না, কেন বলবে? কারণ এইটা বলবে এই জন্য যে আমি সয়েম, তুমিও আমার সাথে খারাপ ব্যবহার করিও না। কোন কোন ক্ষেত্রে বলতে পারবে সেই? সেই এটা কোন কোন ক্ষেত্রে বলতে পারবে? মানে ইন্নি সয়েম এই একটা বলবে। আরেকটা হচ্ছে কেউ দাওয়াত দেয় তখনও বলবে, কেউ দাওয়াত দিছে আপনাকে বলবেন যে আমি সয়েম। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ভাবে কষ্ট দিনই বলবে না, মানহানি করছে, কথা বলছে, খারাপ কিছু করছে, ততটুকু সবগুলি এটার ভিতরে পড়বে। মানে তাকে জবাব দিতে দরকার হয়, যেখানে জবাব দিতে দরকার সেখানে শুধুমাত্র এটা বলবে, যে যেখানে জবাব দেওয়ার দরকার হয় সেখানে বলবে যে আমি সয়েম, সত্যি সত্যি সয়েম হইলে যে আমি সয়েম আছি, আমি কথা জবাব দিব না। আরেকটা হচ্ছে যদি কেউ দাওয়াত দিয়ে আপনাকে, আর আপনি সয়েম অবস্থা আছেন, আপনি বলে দিবেন, লুকোচুরি করেন না, তা আমি আজকে সয়েম রেখেছি। এখানে লুকোচুরি করে দুটো হয়, একটা হচ্ছে কেউ বলছে আমি জানা দিচ্ছি না, এটা ভালো, কিন্তু যখন আপনি যদি কোনো তার না খান, সে কিন্তু আরো মনে খারাপ করবে। মন খারাপ যে আমি দাওয়াত দিলাম, সে আসলো না কেন, খাইলো না, খাচ্ছে না কেন, তোর পছন্দ হয় না কিনা খাবারটা, তো তার মনে আরো কষ্ট আসতে পারে। স্পষ্ট বলে দিবেন একবারে যে আমি সম রেখেছি, এরপর আর কোনো দরকার নেই। আপনি প্রতিদিন রাখেন কিনা, ওই আসে কিনা, ওই আসে কিনা, এসব দরকার নেই। আপনি বলবেন যে আমি সম রেখেছি, এইটা বলবেন। অনেক সময় এইটা লুকাতে যে আর 10টা মিছা কথা বলতে হয়, এটা করবেন না। মানে সয়েম বলে দিবেন সরাসরি, একটা বলে বহুত সুবিধা, যেটা হকটা বলে দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, এখলাস বেদালে ফলে অনেক সময় মাঝে মাঝে এখলাস আবার ইয়াহতাজিলা এফলাস, তাই না রে? এফলাস হয়ে যায় মাঝে মধ্যে, এই জন্য এফলাস। তাই আর যদি কোনো এমন হয় যে তার সাথে খেলে সে খুশি হবে, উপকার হবে দিন দুনিয়া, তাহলে আপনি তার সাথে সম ভঙ্গ করে খেতে পারেন। নগদ সম হলে ভঙ্গ করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ফরজ হলে তো ভাঙতে পারবেন না।